ভাই আমি হলাম দুনিয়ার মুসাফির, আইশফিদ দুনিয়া কান্নাকা মুসাফির আও আবিরু সাবিল। রাসূল করিম বলেছে এমনভাবে দুনিয়ায় বাঁচো যেন মনে হয় তুমি একজন মুসাফির বা রাস্তার পথিক। এটা যখন তুমি মনে করবে তখন দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতে কিভাবে তুমি আল্লাহকে রাজি খুশি করতে পারবে, এই চিন্তা করতে করতেই দেখবে মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে গেছে। আর যদি কারো মধ্যে মনে করে দুনিয়ার পাওয়া এটা স্থায়ী পাওয়া, দুনিয়ার খাওয়া স্থায়ী খাওয়া, দুনিয়ার শান্তি স্থায়ী শান্তি, যা পারো খাও, যা পারো ভোগ করো, যেমন মনে চায় তেমন করো, যা মনে চায় তা করো, সামনে যে একটা আখিরাত দাঁড়িয়ে আছে, কবর আছে, এটার কথা সে বলেই গেছে, ওটার কথা তার চিন্তা নাই। এইরকম দুনিয়াদার যারা আছে, ও দুনিয়াতে ভালো মন্দ কোনো কাজের তাই তোয়াক্কা নাই, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা আল্লাহ খুশি কোনটা শয়তান খুশি, এই কোনো কাজের তার পার্থক্য করার ক্ষমতা থাকে না। কে ঠকলো, কে জিতলো, কে হারলো, এগুলোর পিছনে তার কোনো কি থাকে না, মনোনিবেশ থাকে না। সে মনে করে দুনিয়াই সব আমার। আচ্ছা, যারা মনে করে দুনিয়ায় আমার সব, দুনিয়ায় আমার সব, আখিরাতে তার কিচ্ছু নাই। যারা মনে করে দুনিয়া তো কিছুই না, আখিরাত আমার সব, তাহলে দুনিয়াটা তার কাছে যত সামান্যই মনে হবে, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে, দুনিয়ার জন্ম আর মৃত্যুটাও তার কাছে তেমন লাগে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এমন, আমি এবং কিয়ামত এমন। ও আশারা বিল উসতা ওয়াসসাবাবা। রাসূল করিম এই কথা বলে সাহাবায়ে কেরামদেরকে ডান হস্তের দুটি আঙ্গুল দিয়ে বলেছেন, এই দুই আঙ্গুলের মাঝে যেই রকম সম্পর্ক আমার মাঝে কিয়ামতের মাঝে তেমন সম্পর্ক, এই দুটি আঙ্গুলের মাঝে যত দূরত্ব আমার মাঝে কিয়ামতের মাঝে তত দূরত্ব। আচ্ছা, এই দুইটা আঙ্গুলের দূরত্ব কত মাইল? কত মাইল বলেন তো? এক সুতাও দূরত্ব না দুই আঙ্গুলের মধ্যে। মানে দুইটা আঙ্গুল যত কাছাকাছি, শাহাদাত আঙ্গুলি এটাকে বলা হয়, আর এটাকে উস্তা মধ্যম আঙ্গুলি বলা হয়। এই কথা বলে উপস্থিত সাহাবায়ে কেরামদের সামনে বলেছে, এই আখিরাতের প্রস্তুতি নে সাহাবীরা, কিয়ামত কিন্তু অতি কাছে। এটা বললে কেউ চিন্তা করতে পারে কত কাছে হবে, এক একজন এক এক ক্রমিক সংখ্যা দিয়ে হিসেব করবে। নবী করিম সহজ করণার্থে বুঝিয়েছেন, এই দুইটা আঙ্গুলের মাঝে ফারাক যত, ব্যবধান যতটুকুন, আমার মাঝে কিয়ামতের মাঝেও ফারাক ততটুকুন। রাসূল করিম চলে গেলেন, প্রায় 1450 বছর হয়ে গেল। এখনো আমরা পৃথিবীতে আছি। আখিরাতের ওই জীবনের তুলনায় দুনিয়ার এই প্রাপ্তি, দুনিয়ার এই বিস্তীর্ণতা, এটা কিচ্ছুই না। কথা বলেন না। আখিরাতে জান্নাতে আল্লাহ পাক যদি আমাদেরকে ঈমানের বদৌলতে, ইসলামের বদৌলতে, কোরআনের মহাব্বতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, ওই জান্নাতের সীমা পরিসীমা পৃথিবীর কেউই নির্ণয় করে শেষ করতে পারবে না। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন, ওটার শুরু হবে, মনে রেখো, শেষ কিন্তু নাই। আচ্ছা, ওই বিস্তীর্ণ স্থায়ী জান্নাতের তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়ার এই জীবনটা কতটুকুন বলেন তো? কথা বলেন না, কতটুকুন? একেবারে যত সামান্য। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন, আল্লাহ পাকের রসুল একটা চাটাইয়ের মধ্যে ঘুমিয়েছিলেন। কিসের মধ্যে? চাটাই।
আগের জমানার এই যে আপনার খেজুর গাছের পাতা দিয়ে পাটি বানায়, তাল গাছের পাতা দিয়ে পাটি বানায়, মোস্তাক গাছের উপরাংশ দিয়ে পাটি বানায়, এইরকম একটা চাটায়ে নবী করিম ঘুমিয়েছিলেন ডান কাত হয়ে। ফাকামা, ঘুম থেকে দাঁড়ালেন। ওয়াকাদ আসসারা জাম্বু, নবী করিমের পার্শ্বদয় ওই চাটাইয়ের দাগগুলো সব বসে গেছে। মানে যে অংশটা চাটাইয়ের সাথে চাপে ছিল এই পূর্ণ অংশটা চাটাইয়ের দাগে সব বসে গেছে। সাহাবায়ে কেরাম দেখলেন সাইয়্যিদুল কাউনাইন, বিশ্ব পয়গম্বর, আল্লাহর সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মহামানব চাটাইয়ের মধ্যে শুলেন। দাগ পড়ে গেল, জীর্ণ শীর্ণ ওনার জীবন পরিচালনা, তার জীবন। সাহাবারা বললেন ফাকুলনা ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ পাকের রসুল, আপনি যদি কিছু না মনে করেন, লাকাদ ইত্তাখাযনা লাকা ওয়াতা, আপনার জন্যে আমরা একটা নরম একটা বিছানার ব্যবস্থা করি। আল্লাহ রসুল তখন উত্তর দিলেন না। আল্লাহ রসুল কি বললেন? মা আনা ওয়ালিদ দুনিয়া, আরে ভাই দুনিয়ার সাথে আমার সম্পর্কটাই কি? মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? এ কথা বলেছেন মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন, আমার আর দুনিয়ার মাঝে সম্পর্ক হলো রাস্তা দিয়ে চলনেওয়ালা একজন মুসাফির পথিকের মতো। সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ইস্তাজাল্লা তাহতা সাজার, প্রতিমধ্যে দেখলো রৌদ্রের তাপে চলতে চলতে ক্লান্তি এসে গেছে, একটা ছায়াদার গাছ পেয়েছে, গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম করলো। সুম্মা রাহা, বিশ্রাম করে যখন তার ক্লান্তি চলে গেল, সে এখান থেকে উঠে চলে গেল। রাসূল কারীম বলেছেন আমার মাঝে দুনিয়ার মাঝে সম্পর্ক হলো এতটুকুন। সুবহানাল্লাহ বলেন না। একটা পথিক রাস্তা দিয়ে চলে, একটা গাছ বিশ্রামের জন্য, আমি একটু বিশ্রাম নিলাম, 10 মিনিট ঘুমালাম, ক্লান্তি চলে গেল, আবার আমার গন্তব্যে হাঁটা শুরু করলাম। একজন মুসলমান মুমিন যখন সে পৃথিবীতে এসেছে, আল্লাহ পাঠিয়েছেন, এরা সবাই, আমরা যারা আছি সবাই কিন্তু একদিন আলমে আরওয়াহে ছিলাম। কোথায়? কথা বলেন কোথায়? সবাই কিন্তু একদিন আলমে আরওয়াহ, রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। রুহের জগতে কোনো আমল নাই, কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, কোনো কষ্ট নাই, কিছুই নাই। দুনিয়ার জগৎ শান্তি দুঃখ কষ্টের মাঝেই জীবনকে অতিবাহিত করতে হয়। কবর, আখিরাত, জান্নাত, কিয়ামত, হাসরের ময়দান, কারোর জন্যে হবে শান্তি আর শান্তি, কারোর জন্যে হবে মর্মন্তুদ শাস্তির ব্যবস্থাপনা। ঠিক না বে ঠিক? অথচ এই সমস্ত মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষকে দুনিয়াতে পাঠাবেন সবাইকে একত্রিত করলেন আলমে আরওয়াহ। আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদের আদি পিতাকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পৃষ্ঠদেশ থেকে আরাফার ময়দানে, মক্কার আরাফার ময়দানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত বনি আদমের পৃথিবীতে আগমন ঘটবে, সে কাফের হোক, বেঈমান হোক, যাই হোক, কিন্তু আল্লাহ তাআলা সবগুলোকে একত্রিত করেছেন কোথায়? আরাফার ময়দানে। অথবা সূরতে মেসালিতে কেমন বের করেছেন? হাদিস শরীফের মধ্যে আসছে মিসলা জুররাতি, প্রত্যেকটা রূহ ছিল পিপিলিকার মতো ছোট ছোট, এমন ছিল। সবগুলোকে একত্রিত করলেন, করে বললেন এই তোদের সবাইকে কিন্তু আমি দুনিয়াতে পাঠাবো। একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে, দুনিয়াতে গিয়ে আমার গোলামি করতে হবে, আমার ফরমাবরদারি করতে হবে, আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে, ন্যায় কাজ করতে হবে, অন্যায় কাজ করা যাবে না। সবাই কোরবানি, ঠিক বলো? এটা শুই না আলমে আরওয়াহের এই প্রত্যেক কাজুররা প্রাণীগুলো, আত্মাগুলো, রূহগুলো সবাই কি বলে উঠল?
বালা, হ্যাঁ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? আমি কি তোদের লালনকারী পালনকারী নই? এর অর্থ কি? আমি যদি তোদের লালনকারী পালনকারী হই, আমার কথা ছাড়া কারো কথা বলবি না, আমার কথা ছাড়া কারো কথা শুনবি না, আমি যা বলবো তাই করবি, আমি যেইভাবে বলবো সেইভাবে করবি, আমি যতদিন বলবো ততদিন করবি, আমি যত কিছু বলবো তাই করবি, যা থেকে বাঁচতে বলবো তাই বলবি। এটা হলো রবের মানা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই স্বীকারোক্তিটা প্রত্যেক ওয়াক্তের, প্রতিটি রাকাতের, প্রত্যেক সূচনা লগ্নে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান মনিব রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলেন না। এই রব মানে কি? রবের অর্থটা কি? রবের তাৎপর্য কি? এটা নিয়ে বলতে গেলে আরেকটা আলাদা সাবজেক্ট লাগবে বলতে। রব কাকে বলে? এই যে প্রত্যেক ওয়াক্তে বলি রব 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 রব, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। ভাই, মা মানার রব, রবের অর্থটা কি? এই রব চিনাইতে গেলে 2 ঘন্টার বয়ানের প্রয়োজন আছে। শুধু তো এমনি আল্লাহর হস্তে রব রব বলি, রব বলি, রব রব না। রব বলে রবের হক আদায় করতে হবে। রবেরও একটা হক আছে না নেই? মাখলুকের একটা হক আছে, হাক্কুল ইবাদ। আল্লাহর একটা হক আছে, ওটাকে বলা হয় কি? হাক্কুল্লাহ। হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ। ঠিক না বেঠিক কথা বলেন? ওই রুহের জগতে আল্লাহ জিজ্ঞেস করলেন, এই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রতিপালক নই? আচ্ছা, আপনাদের সবার জানা আছে ওই সময় সমস্ত রূহগুলো কি বলেছিল বলেন তো? বালা, হ্যাঁ, আপনি তো রব, আপনাকে ছাড়া আমাদের জীবনের অস্তিত্বের কোনো দাম নাই, মূল্য নাই। আপনাকে ছাড়া এই জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, জীবন বৃথা, এই জীবন জাহান্নামে। এ কথা ফেরাউনে বলেছিল, দুনিয়ায় এসে ফেরাউন ভুলে গিয়েছে। নমরুদ বলেছিল, দুনিয়ায় এসে নমরুদও ভুলে গেছে। ইসলামের এইরকম হাজারো দুশ্মন বলেছিল, হ্যাঁ আপনি তো রব, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাকে ধন দৌলত দিয়েছেন, সে সব ভুলে গিয়ে বলে, এই বেটা, রবকে আনা রব্বুকুমুল আলা। আচ্ছা, এই কথাটা কোরআনে আছে না নাই? ফেরাউন বলেছিল কি? আনা রব্বুকুমুল আলা। ওই রব দেখি না, যাকে দেখি না, ধরা যায় না, সরাসরি কথা বলতে পারি না, এরকম কিছু নাই 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 নাই। তাইলে কে আছে দেখো না? আমাকে দিকে তাকাও না। শত শত বছর হাসি আসে না, জ্বর হয় না, মাথা ব্যথা হয় না, কিচ্ছু হয় না। তাইলে আমি হলাম তোদের প্রভু। আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল। হাজারো লাখ অনুসারীও তার তৈরি হয়েছিল। কালের পরিবর্তনে সব শেষ হয়ে গেছে। আবু জাহেল বলে নাই কথা? আবু জাহেল বলছে না? বালা আবু জাহেল বলছে কিনা? বালা কিন্তু সবাই বলছে। দুনিয়ায় এসে যারা ভুলে গেছে তাদের কাতার ফেরাউন নমরুদের সাথে। আর যারা মনে রেখেছে, হাজারো কষ্ট কাকীর্ণ পথ মাড়িয়ে দিয়ে হলেও আল্লাহকে খুশি করার স্পৃহায় তার মনকে সবসময় আন্দোলিত করে রেখেছে, হ্যাঁ, সে মৃত্যুর পরে সিদ্দিকিনদের সাথে চলে যাবে, নবীদের সাথে তার হাসর হবে, শুহাদারদের সাথে তার হাসর হবে, সালেহিনদের সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এইরকম একটা জীবন চাইতো না? প্রস্তুতি নেন, এখন থেকে প্রস্তুতি শুরু করি। হ্যাঁ, স্থায়ী জীবনের একটা প্রস্তুতি এখন থেকেই নেওয়া শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একটুকুন কথা বললাম, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করো। এটা ছাড়া জান্নাতের আশা করা যায় না। ঠিক না বেঠিক কথা বলেন? দুনিয়াতে কেউ কাউকে ভয় না করলে তার কাজ করে না, কিচ্ছুই করে না। ছেলে বাপকে ভয় করে, মাকে ভয় করে, ওনাদেরকে মান্য করে চলে, ভয় আছে, এজন্যে তাদের আদেশ নিষেধগুলো মানে। হ্যাঁ, একটা জান্নাতে যেতে চান যদি, কবরটা আপনার আছে, শাস্তি আছে, সব কিছু আছে, যদি ঈমান থাকে তাহলে আপনিও কিন্তু আল্লাহকে ভয় করবেন। কেমন?
দুনিয়ার সমস্ত মানুষকে যতটুকুন ভয় করবেন তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভয় আপনার দিলে কার থাকতে হবে? আল্লাহর থাকতে হবে। কারণ দুনিয়ার যারা আছে সব মাখলুক, উনি হলেন খালেক, রাজাদিরাজ, উনি হলেন আমাদের রব, মনিব আল্লাহ। বেশি বেশি করে কালিমার তালকিন দিবেন, দিলের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত, বিশ্বাস, ইয়াকিনটা আরো বাড়বে, আরো তাজা হবে। বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পড়বেন, শয়তান এই দিলে কোনো ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মুসাফির নিজেকে মনে করে আখিরাতের প্রস্তুতির নজরানা মৃত্যুর আগ পর্যন্ত পেশ করার তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, এক ভাই আল্লাহর ঘরে 500 টাকা দান করেছেন, তার বাবা অসুস্থ, দোয়া চেয়েছেন। আয় আল্লাহ বাবাকে সুস্থ দীর্ঘ নেক হায়াত নসিব করে। বাচ্চা অসুস্থ, দোয়া চেয়েছেন। আয় আল্লাহ আপনার এই বান্দার বাবুকে সুস্থ দীর্ঘ নেক হায়াত নসিব করেন, শেফায়ে আজেলা কামিলা দায়মা নসিব করেন। এই ভাইয়ের আব্বা আম্মার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ মনের যত নেক আশা গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন। সবাই বলুন আমিন। মরহুম গাজী হানিফ সাহেবের ছেলে 10,000 টাকা, এই যে হানিফ সাহেব এখানে বসে থাকতেন তাই না, বসে বসে একটু পড়া, আমার সাথেও বিভিন্ন দোয়া দরুদ পড়তেন, চলে গেলেন। হ্যাঁ, মানুষ চলে যায় কিন্তু কতদিন হয়ে গেল, মনে হয় যে এখনও বসে আছেন। তপন ভাই মনে হয় এখনও বসে আছেন, কিন্তু চলে গেল কতগুলো বছর হয়ে গেল। সিরাজ সাহেব এখানে বসে থাকতেন, মনে হয় আয়নার মতো ভাসে, আজকে উনিও চলে যাওয়ার কত বছর হয়ে গেল। আমাদের আরেকজন উপদেষ্টা ছিলেন আমানুল্লাহ সাহেব, বসে থাকতেন, মনে হয় যেন এখনও চোখে ভাসে, চলে গেলেন কতগুলো বছর হয়ে গেল। মানুষ চলে যেতে সময় লাগে না, সময় লাগে, এবং উনি চলে যাওয়ার পরে কত বছর হয়ে গেল এটাও সময় লাগে না। আপনিও আমিও